জয় মা। 1915 খ্রিস্টাব্দের ডিসেম্বর মাসে সপরিবারে মাকে দর্শন করিতে উদ্বোধনে গিয়াছি। পরিবারের হাতে কিছু মিষ্টি ছিল। শ্রীযুক্তা গোলাপ মা উহা অন্যদিন ঠাকুরকে দিবেন ভাবিয়া উঠাইয়া রাখিতেছিলেন। মা নিষেধ করিয়া বলিলেন, না গো, বৌমা যে মিষ্টি নিয়ে এসেছে তা এবেলাই ঠাকুরকে দাও, এতে বৌমার কল্যাণ হবে। পরদিন প্রত্যুষে পরিবার মায়ের নিকটে গিয়াছিল এবং সন্ধ্যার সময় বাসায় ফিরিয়া আমাকে বলিল, আজ মা আমাকে কত কৃপা করেছেন, জীবনে চিরকাল তা আনন্দ দেবে। বেলা 9টা-10টার সময় মা 3 পয়সার মুড়ি ও কড়াই ভাজা আনিয়ে আঁচলে নিয়ে মাটিতে বসে 2-4টি করে নিজে মুখে দিচ্ছিলেন এবং এক মুঠো এক মুঠো করে আমাকে দিচ্ছিলেন। বৌমা, খাও, জীবনে অনেক ভালো জিনিস খেয়েছি, কিন্তু আজকের ওই মুড়ি খাওয়ার আনন্দের তুলনা মেলে না। দুপুরে আমাকে পায়ে হাত বুলিয়ে দিতে বললেন এবং তার বিছানাপত্র ঝেড়ে রোদে দিতে বললেন। এইসব ছোটখাটো সেবা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন। আজ আমার সঙ্গে এই কথাবার্তাও হয়েছে। আমি বলেছিলাম, মা, ঠাকুরকে অন্নভোগ দেব? মা, হ্যাঁ, ঠাকুরকে অন্নভোগ দেবে, তিনি শুক্তো খেতে ভালোবাসতেন। আমি, ঠাকুরকে মাছ ভোগ দেব কি? মা, হ্যাঁ, তাকে মাছ ভোগ দেবে, ঠাকুরের মন্ত্র উচ্চারণ করে তাকে নিবেদন করবে। মা জিজ্ঞাসা করলেন, ছেলে মাছ খায় কি? আমি, হ্যাঁ, খান। মা, খাবে বই কি, খুব খাবে। কথায় কথায় আমি বলেছিলাম, মা, এই যুদ্ধে দেশব্যাপী হাহাকার, লোকের কত কষ্ট, অন্ন বস্ত্র দুর্মূল্য। মা, এতেও তো লোকের চৈতন্য হয় না। আমি, মা, এই যুদ্ধে কি আমাদের ভালো হবে? মা, ঠাকুর যখনই আসেন তখনই এরূপ হয়ে থাকে, আরো কত কি হবে। পিতা। নমস্কার। জয় মা।